আচ্ছা, তাহলে এই প্রণাম করলেন, প্রথম শ্লোক শুনলেন শ্রীমদ্ ভাগবতমের মাহাত্ম্যের প্রথম শ্লোক। এখনো ভাগবত শুরু হয় না, কালকে চেষ্টা করব। আজকে তার মাহাত্ম্য প্রথম শ্লোক শুনলেন। এইবারে প্রথমে কোথায় কি শুনেছিলেন? চক্রতীর্থের কিছু শুনেছিলেন? হ্যাঁ, 88,000 ঋষি সেই নৈমিষারণ্য তীর্থে। নৈমিষারণ্য তীর্থে বসে বসে সব জপ ধ্যান করছিলেন। আর তাদের মধ্যে শ্রী সুতজির আগমন হলো। সুতজির আগমন হতেই সব ঋষি দাঁড়িয়ে তার স্বাগত করলেন এবং প্রণাম করলেন। আর কি বলছেন? কি ধন বৃদ্ধা বল বৃদ্ধা आयु वृद्धास्तथैव च ते सर्वेऽपि ज्ञान वृद्धाश्च किंकरा शिष्य किंकरः। सूत जी के कारण 88,000 ऋषि একসঙ্গে প্রশ্ন করলে হড়বড় হয়ে যাবে, এই জন্য 4 জনকে আগে করে দিলেন। কে কে? সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, এই 4 জনকে আগে করে দিলেন। আর তারা প্রশ্ন জিজ্ঞাসা করলেন সুতজিকে। কি বলছেন? আপনি ধনবৃদ্ধা আর বলবৃদ্ধা, আপনি বয়সে অনেক বড় আর জ্ঞানে অনেক বড়, এবং এই যে বিদ্যারূপী ধনে অনেক বড়। এই জন্য তেই সর্বেপি জ্ঞানী বৃদ্ধাশ্চ কিঙ্করাহ শিষ্য কিঙ্কর। আপনি অনেক করোড় সূর্যর সমান আপনি জ্ঞানী। তো আপনি এমন কিছু সৎসঙ্গ আমাদের শোনান যা কানের মধ্যে অমৃতের কাজ করে, এবং কানের মধ্যে অমৃতের কাজ করে। তখন ওই সুতজি বললেন কি? সুতজি বললেন কি, কাষ্ঠের পুতুলি যেন কুহকে নাচায়, আর আপনি না জানে পুতুল কিবা নাচে গায়। সুতজি বললেন, আমি কিছুই জানি না। যেরকম কাঠের পুতুল লোক নাচায় সেরকম আমি নাচি, আর উনি যা বলান আমি তাই বলি। হ্যাঁ, এইভাবে সন্তের ক্ষণ আর অন্যের ক্ষণ এ কখনো নষ্ট না হয়। সন্তের ক্ষণ মানে কি বুঝলেন? যদি বাড়িতে কোনো সাধু গুরু বৈষ্ণব আসেন, তাদের কাছে এইটা গিয়ে বলবেন না যে আমার দোকানটা কি করে চলবে, আমার বউয়ের ছেলে হবে না মেয়ে হবে। হ্যাঁ, তো সাধুগুরু বৈষ্ণব আসলে এই সব সাংসারিক প্রশ্ন করবেন না। কি করবেন? কি কৃষ্ণের চরণে ভক্তি হবে কিনা, নিষ্ঠা হবে কিনা, এই প্রশ্ন যদি করেন তো অতি উত্তম প্রশ্ন। তো এখানে সুতজিকে প্রশ্ন করছেন যে এমন কোন কথা শোনান পবিত্র মানুষকেও পবিত্র করে, এমন কথা শোনান যেন কানের মধ্যে অমৃতের কাজ করে। এখানে বললেন তো সন্তদের ক্ষণ আর অন্যের ক্ষণ। সাধুগুরু বাড়িতে বৈষ্ণব আসলে এই সব প্রশ্ন করবেন না, আধ্যাত্মিক প্রশ্ন করবেন, তাতেই মঙ্গল। আর এটা হলো সাধুদের ক্ষণ। আর অন্যের ক্ষণ, অন্য যে মানে প্রসাদটা আসবে সেটা যেন নালিতে না যায়, নষ্ট না হয়, সেইটাই চেষ্টা করবেন। এখানে এই জন্য বলছেন সুতজিকে, সুতজি বলছেন সন্তের ক্ষণ এবং অন্যের ক্ষণ এই দুটি নষ্ট না হয়। সাধুগুরু বৈষ্ণব বাড়িতে আসলে সাধুদের ক্ষণ এমনি করেই নষ্ট করবেন না, প্রশ্ন আধ্যাত্মিক করবেন, এতেই ফলবতী হবে। আর
বলছেন অন্ন অন্ন যদি থালিতে এসে যায় সেটা প্রসাদ মনে করে নষ্ট না হয় তার চেষ্টা করবেন। এই জন্য সূর্যি বলছেন কি কাল ব্যাল মুখগ্রাস ত্রাস নির্ণাস হে তবে। সূর্যি বলছেন এই যে সংসার কাল ব্যাল, কালরূপী সর্পর মুখের মধ্যে আমরা বসে আছি। এই যে কালরূপী চক্র চলছে, অনেকে বলছে কাল ব্যাল মুখগ্রাস, বলছে কালরূপী সর্পের মুখের মধ্যে আমরা সবাই বসে আছি, কখন যে গিলে নেবে তার কোনো ভরসা নেই। এই জন্য যেমন এই কিছুদিন আগে করোনা, এই আছে এই নেই, তো মানুষের যে ক্ষণ কি क्षण भंगुर जीवन की कलिका काल प्रात जाने खिली न खिली रट ले हरि रसना कृष्ण को नाम तो अंत समय पे हिली ना हिली। বলছে মনুষ্য জীবনটা হলো ক্ষণভঙ্গুর, এই আছে আর এই নেই, এই আছে আর এই নেই। ক্ষণভঙ্গুর জীবন কি কলিকা, এই যে জীবনরূপী পুষ্পটা আমরা পেয়েছি, কালরূপী সর্প, এই যে জীবনের মানে জীবনরূপী পুষ্পটা পেয়েছি, ক্ষণভঙ্গুর জীবন কি কলিকা কাল প্রাত জানে খিলি না খিলি। আজকে এই জীবনরূপী পুষ্পটা ফুটে রয়েছে, কিন্তু কালকে যে ফুটবে তার কোনো গ্যারান্টি নেই। আর মলয়াচল কি শীতল और मंद সুগন্ধ সমীর চলি না চলি। আজকে যে আমরা এই সুন্দর মন্দ্রাচল পর্বতের হাওয়া পাচ্ছি, কিন্তু কালকে এটা পাবো কিনা তার কোনো ভরসা নেই। আর এর মধ্যে আবার কলিকাল কুঠার নিয়ে ফিরতা, কলিকাল কুঠার নিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ কুঠার নিয়ে দাঁড়িয়ে আছে, একটু সুযোগ পেলেই ছবল মারবে কলিকাল। তাই বলছেন পদকর্তা কি কি রটলে হরি রসনা কৃষ্ণ কো নাম তো अंत समय पे हिली ना हिली। নিজের জিহ্বাকে বুঝাচ্ছেন, हे जीव तू रट ले कृष्ण का नाम रट ले, नहीं तो अंतिम समय তুই হিলবি না হিলবি কোনো ভরসা নেই। এই জন্য রটলে হরি রসনা কৃষ্ণ কো নাম তো অন্ত সময় পে হিলি না হিলি। এই জন্য সবাই একবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই জন্য সূর্যি বলছেন এই জীবনটা বড় ক্ষণভঙ্গুর, কাল ব্যালম মুখগ্রাস, কালরূপী সর্পের মুখের গ্রাস বেনে আছি আমরা, সাপের মুখের মধ্যে বসে আছি, কখন যে গিলে নেবে কোনো ভরসা নেই। তাই বলছেন কাল ব্যালম মুখগ্রাস ত্রাস নির্ণাস হিতবে। যখন পূজ্য সুখদেবজি পরীক্ষিতকে কথা শোনাচ্ছিলেন, তখন স্বর্গ থেকে দেবতারা অমৃতের কলস নিয়ে আসলো। অমৃতের কলস নিয়ে এসে বলছেন এই স্বর্গের অমৃত এই পরীক্ষিতকে পান করিয়ে দাও, আর এই ভাগবতামৃত আমাদের দিয়ে দাও। কারা বলছেন?
কেউ কথা শুনছেন না কি? কে কাকে বলছেন? দেবতারা। দেবতারা বলছেন কি এই স্বর্গের অমৃত পরীক্ষিতকে দিয়ে দাও, আর এই ভাগবতামৃত আমাদের দিয়ে দাও। হ্যাঁ, তো কিন্তু দিলেন না। সুদজি বললেন কোথায় 5 পয়সার কাঁচের টুকরা, আর কোথায় মহামূল্যবান মণি শ্রীমদ্ ভাগবত। তো আচ্ছা, আপনারা এইখানে বসে হরি কথা শুনছেন, কিন্তু স্বর্গে গেলেও হরি কথা পাবেন না। স্বর্গে যে দেবতারা থাকে অমৃত পান করে সুখ ভোগতে চায়, স্বর্গে গেলেও এই হরি কথার সৎসঙ্গরূপী আনন্দ পাবেন না। আর বৈকুণ্ঠেও পাবেন না, সেখানে চতুর্ভুজে দাঁড়িয়ে আছে ঠিক আছে, কিন্তু এই সৎসঙ্গ নেই সেখানে। সৎসঙ্গরূপী যে সাধন, ভগবানের ভজন করে আবার সেই ধামে, নিজের ধামে ফিরে যেতে পারবো, সেটা ওই বৈকুণ্ঠে আর স্বর্গে নেই। কোথায় আছে? খালি এইখানেই, এই মর্তলোকে। হ্যাঁ, এই জন্যে সুখদেবজি দেবতাদের মানা করে দিলেন, অধিকারী বুঝলেন না। উনি কি বললেন? বলে কোথায় 5 পয়সার কাঁচের টুকরা, আর কোথায় আনমোল মেহেঙ্গি মণি, মানে বহুমূল্য মণি। এই জন্য দিলেন না। দেবতারা গেলেন ব্রহ্মার কাছে, বলে এমন কি আছে ভাগবতের মধ্যে, আমাদের মানা করে দিলেন। তখন ব্রহ্মাজি কি করলেন? এই পাল্লা নিলেন, দাড়ি পাল্লা। পাল্লার মধ্যে এই জগতে দুনিয়ার যত সব সাধন আছে, অন্য সব সাধন এক পাল্লায় রাখলেন, আর শ্রীমদ্ ভাগবতজিকে এক পাল্লাতে স্থাপিত করলেন। আর যেই তুললেন, নিজের মহিমা গরিমাতে ভাগবতের পাল্লা নিচের দিকে হয়ে গেল, আর সমস্ত সাধনের পাল্লা উপর দিকে হয়ে গেল। তখন ওই কি বলছেন ব্রহ্মা হেসে দেবতাদের, বলছে আরে পাগল, এ তো স্বয়ং, এ তো অক্ষর রূপে স্বয়ং ভগবান শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। অক্ষর মানে বাংময়ী মূর্তি, ভগবানের বাংময়ী মূর্তি মানে অক্ষর রূপে স্বয়ং ভগবান শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয় 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 শ্রীরাম। তাহলে দেখলেন আপনাদের কত কত জন্মের সৌভাগ্য যে কথার অধিকারী দেবতারা না, আপনারা এখানে বসে কথা শুনছেন। না জানে এই সময় কত লোক 5 স্টার হোটেলে আইয়াসি করছে, না জানে এই সময় কত লোক সিনেমা হলে আড্ডা দিচ্ছে, কিন্তু আপনাদের এত সৌভাগ্য, এত সৌভাগ্য, সেই সময় এখানে বসে হরি কথা রূপ আনন্দ নিচ্ছেন সাধু সঙ্গ বসে। তো এই জন্য সুখদেবজি দিলেন না। একবার নারদজি, এই প্রথম কথা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা বেসমেন্ট, ঘরের বেসমেন্ট, ভিত। এই জন্য এইগুলো না বুঝতে পারলে আগে কিছুই বুঝতে পারবেন না। একজনকে আমি এই কি বলে ওই নন্দকুমারে কয় বছর ধরে আসছি নিয়ম সেবাতে, ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই কত বছর ধরে এখানে কথা চলছে? বলছে অনেক বছর চলছে, কিন্তু এই নিয়ম সেবাতে যারা বৈষ্ণবরা আসেন, আমি বললাম যে আপনারা তো এখানে মাস মাস পর্যন্ত, 1 মাস পর্যন্ত ভাগবত কথা শুনেন, কিন্তু বলেন তো ভাগবতটা শুরু কোথায় হয়েছিল, কোন জায়গাটায়? বলে বাবা শুনেছি বটে, কিন্তু ওইটা মনে নেই যেটা আপনি বলছেন।
তাহলে আপনি কি শুনেছেন? হ্যাঁ, এই জন্য ভাগবত খুব মনোযোগের জিনিস। মনোযোগ যতক্ষণ না হবে ভাগবত বুঝতে পারবেন না। এইবারে নারদজি বীণা বাজাতে বাজাতে কোথায় যাচ্ছেন? বদ্রীনাথের দিকে চলে যাচ্ছেন। আর কি গাচ্ছেন? শ্রীমন্নারায়ণ নারায়ণ 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 বদ্রী নারায়ণ 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 বদ্রী নারায়ণ 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 ভজমন নারায়ণ 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 শ্রী রাধে। हरि हरि এখন নারদী চলে যাচ্ছেন কীর্তন করতে করতে নারায়ণ নারায়ণ নারায়ণ। এই ধার দিয়ে হরিদ্বারের পরে বদ্রীনাথের রাস্তা চলে যাচ্ছেন নারদজি কীর্তন করতে করতে। আর ওই দিক থেকে আসছেন কারা? সনক সনন্দন সনাতন সনত কুমার ব্রহ্মার মানস পুত্র ওই দিক থেকে আসছেন। আর আস্তে আস্তে নারদজির সঙ্গে দেখা মাঝখানে। সনক সনন্দন সনাতন সনত কুমার তারা বলছেন কি, নারদজি আপনি এত চিন্তিত কেন? কিসের চিন্তা করছেন? বলছে কি বলবো, আমি অনেক জায়গায় গেলাম, হরিদ্বার, ঋষিকেশ, রামেশ্বরম, চিত্রকূট, অনেক জায়গায় গেলাম, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি পেলাম না। কি পেলাম না? হ্যাঁ, যেটা আপনারা সবাই খোঁজেন। কি পেলাম না? শান্তি পেলাম না। এই একটাই খোঁজ প্রতিটা মানুষের, শান্তি কোথায় পাওয়া যাবে। কিন্তু সে জানে না যে এই জগতে শান্তি বলে কিছুই নেই। এই জন্য এই সংসারটার এক নাম হচ্ছে দুঃখালয়। যেমন বলে না বিদ্যালয়, হ্যাঁ, তো এটা দুঃখালয় এই সংসারটা। এখানে সুখ নেই, শান্তি নেই। আছে কোথায়? বললাম গোবিন্দের চরণে। হ্যাঁ, তাই নারদজি বলছেন আমি অনেক জায়গা গেলাম। কোথায়? হরিদ্বার, ঋষিকেশ আর রামেশ্বরম, সেতু বন্ধন, দ্বারকা, সব জায়গায় গেলাম, কাঞ্চি, কিন্তু কোথাও শান্তি পেলাম না। আর যেই আমি বৃন্দাবনে গেলাম, আর বৃন্দাবনে গিয়ে এক বিচিত্র দৃশ্য দেখলাম। সেই বিচিত্র দৃশ্যটা কি? বলে মা জুয়ান আর দুই পুত্র বৃদ্ধ। আপনারা বুঝতে পারছেন কার কথা বলছি না আরো ভেঙে বলে দেবো? এই তিনজনকে, মার দুটো ছেলে, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন না? ভেঙে বলে দেবো আরো। এই পুত্র দুইজন হলো জ্ঞান আর বৈরাগ্য। বুড়ো হয়ে গেছে। কেন বুড়ো হয়ে গেছে? কারণ বৃন্দাবনে জ্ঞান বৈরাগ্যর কোনো কাজ নেই। ওখানে তো প্রেম ভক্তি, প্রেম ভক্তির ভূমি শ্রীধাম বৃন্দাবন। এই জন্য ওখানে বুড়ো হয়ে গেছে।
আর ভক্তি মহারানী জুয়ান নবযুবতী। এই বিচিত্র দৃশ্য দেখলেন কে? নারদজি। নারদজি কার কাছে বলছেন? সনক সনন্দন সনাতন শরৎ কুমার। বলে যেই আমি বৃন্দাবনে আসলাম ওখানে এক বিচিত্র দৃশ্য দেখলাম। কি? বলে মা জুয়ান আর পুত্র দুটো বৃদ্ধ। হ্যাঁ, আমি অনেক বেদ পাঠ করলাম, বেদান্ত পাঠ করলাম, কিন্তু একটু ঝাড়া দিয়ে তো উঠে আবার বৃদ্ধ হয়ে যায়। একটু ঝাড়া দিয়ে উঠে আবার বৃদ্ধ। তো আকাশবাণী হলো, আকাশবাণীতে বলল কি সৎকর্ম করো, সৎকর্ম করলে এরা ঠিক হবে। তো সেই সৎকর্মটা কি আমি আপনাদের কাছে জানতে এসেছি। নারদজি সনক সনন্দন সনাতন সনত কুমারের কাছে প্রশ্ন রাখলেন। তো বৃন্দাবনে যে এই যে ভক্তি মহারানী নারদজিকে দেখে ভো ভো সাধু ক্ষণম তিষ্ঠা, আপনি একটু দাঁড়ান হে সন্ত মহারাজ, হে মহাত্মন, ভো ভো সাধু ক্ষণম তিষ্ঠা, আপনি একটু দাঁড়ান, আমার দুঃখের কারণ শুনুন। তখন নারদজি জিজ্ঞাসা করলেন, কাকে? একটু দাঁড়ান, আমাকে কিছু উপায় বলুন। নারদজি বললেন, আপনি কে? আপনি কে? তখন ভক্তি মহারানী বলছেন, আমি কে? কি উৎপন্না দ্রাবিড়ে সাহম বৃদ্ধি কর্ণাটকে গতা কচিন কচিন মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণতাম গতা। বলছে আমি উৎপন্ন হয়েছি কোথায়? দ্রাবিড়ে, দক্ষিণ ভারতে। দেখবেন আমাদের থেকে এই যে ভক্তি মহারানীর উৎপন্ন কোথায়? দ্রাবিড়ে। দ্রাবিড়ের ব্রাহ্মণগুলো দেখেছেন কিরকম কিরকম সংস্কৃত বলে দক্ষিণ ভারতে। এই জন্য ব্রাহ্মণের এখনো নাম আছে ওইদিকে দক্ষিণ ভারতে। এই চটি কিরকম, এইখানে একটু খালি কাটা, আর সব বড় চটি। হ্যাঁ, তো ভক্তি মহারানীর উৎপন্ন কোথায়? ওই দক্ষিণ ভারতে। কি বলছেন? উৎপন্না দ্রাবিড়ে সাহম বৃদ্ধি কর্ণাটকে গতা। আমি কর্ণাটকে এসে একটু বড় হলাম, ভক্তি বলছে। তারপরে বলছেন কচিন কচিন মহারাষ্ট্রে, আমি মহারাষ্ট্রে আরেকটু বড় হলাম, কিন্তু গুর্জরে জীর্ণতাম গতা। যখন গুজরাটে আসলাম তখন একবারে জীর্ণ শীর্ণ বুড়ি হয়ে গেলাম, এত পাপাচার। হ্যাঁ, কিন্তু পুনঃ আগত্য বৃন্দাবন, বৃন্দাবনে যখন আমি আসলাম আমি তো একবারে তরুণী হয়ে গেলাম, কিন্তু আমার দুইজন পুত্র একবারে বৃদ্ধ হয়ে গেল। তো এদের উপায় বলুন, কি করলে আমার পুত্র জীবিত হবে, ভালো সতেজ হবে, বৃদ্ধর থেকে মুক্তি পাবে? তখন ওই আকাশবাণী বললেন, কি তাহলে বৃন্দাবনে যখন আপনারা এসেছেন, তো বৃন্দাবনের মানে স্বামিনী কে? ওখানকার স্বামিনী কে? কে? আর একটু জোর করে হা না বলবেন তো। রাধারানী। আচ্ছা, বৃন্দাবনের স্বামিনী হলো রাধারানী। তা রাধা বৃন্দাবনে যখন এসেছেন আর রাধার নাম না নিয়ে চলে যেতে পারেন? তা হয় না। তো এই জন্য সবাই 2 মিনিট রাধারানীর নাম নেব, রাধারানীর নাম নেব, আর সবাই মিলে রাধারানীর নাম নেবেন। হ্যাঁ, তাহলে আনন্দ আসবে। কেউ হয়তো ঘুমিয়ে পড়ছে। হ্যাঁ, ঘুমিয়ে পড়েন না তো? আচ্ছা, তো সবাই বেশ আনন্দ করে গুনগুনাবেন। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী
পাবো মধুর বৃন্দাবন। কথাটা সত্য কিনা? কথাটা সত্য কিনা? হ্যাঁ, তাহলে আপনারা সৎসঙ্গ করেছেন। কারণ রাধার কৃপা ছাড়া বৃন্দাবনের পথে কেউ এক পা বাড়াতে পারে না। এই জন্য কি বলছেন? আরে তোমার কৃপা হলে প্রভু মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন। আরে নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন, ও নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। আরে নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। ও নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী ও মহারানী ও কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বলে হরি আরে তোমার দয়া হলে পাবো শ্রীমদন মোহন, তোমার দয়া হলে পাবো মধুর বৃন্দাবন। আর তোমার দয়া হলে পাবো, তোমার দয়া হলে পাবো শ্রীমদন মোহন। আর তোমার দয়া হলে পাবো শ্রীমদন মোহন। আরে তোমার দয়া হলে পাবো শ্রীমদন মোহন। তোমার দয়া হলে পাবো শ্রীমদন মোহন। আরে কপি প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ, অনেক কপি প্রেম দিয়ে রাখো শ্রী গুরুর চরণ। রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী যাহো ও মহারানী ও কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে
তাহলে এতক্ষণ কোথায় ছিলেন? কোথায় ছিলেন? কেউ কেউ বলছে আজ ছাড়ায়। হ্যাঁ, তা কি কার কার আনন্দ আসছে? ভজনে আসছে? তাহলে গাইব, নাই তো আগে আর গাইব না। কার কার আনন্দ আছে? সবার আসছে। আচ্ছা, তাহলে বৃন্দাবনে পৌঁছে গেছেন। আচ্ছা, বৃন্দাবনে নারদজি কি বলছেন ভক্তি দেবীকে? কি ভক্তি দেবী বললেন, আমার পুত্র ছেড়ে ছেড়ে উঠছে না, বৃদ্ধ অবস্থায় পড়ে আছে। তখন ভগবান আকাশবাণী করলেন, কি কি সৎসঙ্গ করলে এদের বৃদ্ধ অবস্থা দূরে যাবে। তখন নারদজি সনক সনন্দন সনাতন সনত কুমারের সঙ্গে দেখা কোথায় হয়েছে? বদ্রীনাথের ওইখানে, মানে হরিদ্বারের একটু উপরে। তখন নারদজি জিজ্ঞাসা করলেন, সেই সৎসঙ্গ যদি ভাগবতের কথা হয়? সনক সনাতন সনাতন সনত কুমার বললেন। তখন বলছে, তাহলে একটু আগিয়ে চলো, হরিদ্বারে আনন্দ নামক তটে প্রথম ভাগবত কথা শুরু হলো। একটু নেবেই হরিদ্বারে আনন্দ নামক তটে ভাগবত কথা শুরু হলো। একজন শ্রোতা, কে? নারদজি। আর সনক সনন্দন সনাতন সনত কুমার বক্তা। এখন কথা শুরু হলো, সেখানে প্রথম কথা শুরু হচ্ছে। আর যে না আসতেছে তাকে ধরে ধরে নিয়ে আসতেছে। কে? ভৃগু আদি মুনি। এনারা ধরে ধরে বলছে, যাও, কোথায় যাও, কোথায় যাও। তো এইখানেও সেই রূপ। আপনারা যারা আজকে এসেছেন এখানে বা চ্যানেলের মাধ্যমে যারা শুনছেন, তারা কালকে 2জন 4জন করে অড়শি পড়শির থেকে নিয়ে আসবেন। হ্যাঁ, কারণ এই জন্যে বলছি, যে একজনকে নিয়ে আসবে, সে যাকে নিয়ে আসবে তার 10% পুণ্য সে পাবে, যে নিয়ে আসবে। হ্যাঁ, আর 10% পুণ্য সে পাবে। এই জন্যে অড়শি পড়শিতে গিয়ে বলবেন, কি বৃন্দাবন থেকে একজন বাঁদর এসেছে। হ্যাঁ, বুড়ো বাঁদর, এমনি না। তো বলবেন, চলো কথাতে। তো কথাতে নিয়ে আসতে পারলে আপনার লাভ। হ্যাঁ, তা যাই হোক, গিয়ে বলবেন। আর একজনকে নিয়ে আসতে পারলেই 10% আপনি পাবেন। তো এইভাবে ওই হরিদ্বারে প্রথম কথা শুরু হলো। আর কথার আগে কীর্তন স্তুতি এগুলি করতে নিয়ম। আর ওই স্তুতি করতে করতেই তো 9:30 বাজতে যাচ্ছে। হ্যাঁ, তো যতটা হয় কোনো অসুবিধা নেই। আচ্ছা, কীর্তন ওখানে প্রথম কীর্তন শুরু হয়েছে। কি? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। 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 হে নাথ নারায়ণ
ভাগবতের কথা চলছে। এখন চলার পরে নারদজির প্রশ্ন, কি প্রশ্ন করলেন নারদজি? বলছে দেখুন, যারা সাধু গুরু বৈষ্ণব তারা তো এই ভাগবত কথা শুনে ভবপারে চলে যাবে, কিন্তু এই যে নিত্য পাপ কর্মে রত, সবসময় পাপ কর্মে রত এবং বর্ণাশঙ্কর রীতিতে যারা উৎপন্ন, যারা ক্রোধাগ্নিতে সবসময় জ্বলতে থাকে, তারা কি এই বা পাপ কর্ম করতে করতে কোনো ভূত প্রেতের জনিতে চলে যায়, তাদের কি উদ্ধার হবে এই ভাগবত শুনে? নারদজির প্রশ্ন। হ্যাঁ, বলে পাপ কর্ম করতে করতে কদাচিৎ ভূত প্রেতের জনিতে যদি চলে যায়, তাদের কি উদ্ধার হবে? বলে হ্যাঁ, তাদের উদ্ধার হবে। তাদের নামে যদি 7 দিন সপ্তাহ বিধি পারায়ণ করে, তো তাদের নামে উদ্দেশ্যে করলে তারও উদ্ধার হয়ে যায়। তখন বলছে, এর কি কোনো প্রমাণ আছে আপনার কাছে যে পাপ কর্ম করার পরে ভূত প্রেত জনিতে চলে গেছে আর তার উদ্ধার হয়েছে? বলছে হ্যাঁ, ভাগবত প্রমাণ আছে না। কি বলছেন দেখুন, কি এ মানবা পাপ কৃতস্তু সর্বদা সদা দুরাচার রতা বিমার গগা। বলল মার্গে নেই, বিমার গগা, মার্গ থেকে বিপরীতে চলে গেছে। এ মানবা পাপ কৃতস্তু সর্বদা সদা দুরাচার রতা, মানে পাপ কর্মে সব সময় লিপ্ত তারা, তাদের জন্য বলছেন নারদজি, ক্রোধাগ্নিদগ্ধা কুটিলাস্য কামিনা, ক্রোধী সব সময় জ্বলতে থাকে। আজকাল বলছে ওন পাপ কর্ম রীতিতে পাপে জ্বলছে। তো এইভাবে যখন প্রশ্ন করলেন, কি বলছেন যে বর্ণ সংকর রীতিতে যারা উৎপন্ন, বর্ণ সংকর রীতি আপনারা বুঝেন? হ্যাঁ, মানে সে জাতের নয়। যেমন আপনি হিন্দু মুসলমানের সঙ্গে বিবাহ করেছেন, তার থেকে কোনো পুত্র হলো, এটা বর্ণ সংকর রীতিতে উৎপন্ন হলো। বর্ণ সংকর রীতি একে বলে। তো আজকাল এই রীতিতে বিবাহটা বেশি হচ্ছে, এই জন্যে বর্ণ সংকর বেশি উৎপন্ন হচ্ছে, আর ঝগড়া ঝাঁটি লড়াই মারপিট বেশি হচ্ছে। এইখান থেকে সৃষ্টি, মানে জন্মের ঠিক নেই বলে না, তো এইখানে বর্ণ সংকর বলে তাকে। তো যারা বর্ণ সংকর রীতিতে উৎপন্ন, ক্রোধাগ্নি কুটিলাস্য কামিনা, ক্রোধে সবসময় জ্বলতে থাকে, তো তারা যদি মরার পদে কদাচিৎ ভূত প্রেতের জনিতে চলে যায়, তাদের কি উদ্ধার হবে? বলে হ্যাঁ। তাদের কোনো প্রমাণ আছে? বলে হ্যাঁ। বলে তুঙ্গভদ্রা তটে পূর্বম ভূতপত্যাম উত্তমম, তুঙ্গভদ্রা নদীর ধারে উত্তম নগর ছিল, আর সেইখানে এক পণ্ডিত বাস করতেন, তার নাম হলো আত্মদেব। আর সেই আত্মদেব কোনো কিছুতে কমই ছিল না, সুন্দর পূজা পাঠ হবন কর্মকাণ্ড যাকে বলে এই করতেন, আর হবন কার্য করতেন, কর্মকাণ্ডে প্রবীণ আত্মদেব। আর কিন্তু যে স্ত্রী ধুন্ধুলি, তার নাম কি হলো? ধুন্ধুলি। আত্মদেবের থেকে একদম বিপরীত, মানে যতক্ষণ না খেয়ে দিয়ে পড়োশির সঙ্গে ঝগড়া করে নেয়, পেটের ভাত হজম হয় না, এরকম লড়াকু বিমান ছিল ধুন্ধুলি। নাম কি ছিল? ধুন্ধুলি। তো সেই আত্মদেবের সব কিছু ছিল, কিন্তু তো সব কিছু ছিল, কিন্তু
কোনো সন্তান সন্ততি ছিল না। এখন সে ওই যে পাড়া পড়োশিতে যা হয় আর কি, কি সকালবেলা উঠে ওর মুখ দেখবি না রে, বলে কেন? মাছ, মুখ দেখলেই দিনটা খারাপ যাবে। বলে এদিকে বোধহয় বলে না, বলে আচ্ছা যাই হোক, বলে সকালে উঠে মুখ দেখিস না রে, বলে কেন? বলে ওর কেউ নেই না, কি বলে মাছ না কি বলে। তো এখন এই ব্যাপার। আবার কারো কারো দেখবেন পুরুষ কিন্তু দাড়ি মোজ বেরোয় না, সে ওই মাঝখানে মনে হচ্ছে, না পুরুষ না স্ত্রী, মাঝখানে কি বলে ওটাকে? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আবার ওরও মুখ দেখতে চায় না অনেকে। হ্যাঁ, বলছে যার মানে দাড়ি মোজ বেরোয় না, পুরুষ কিন্তু দাড়ি মোজ নেই। হ্যাঁ, না স্ত্রী না পুরুষ, মাঝখানেরটা আর কি। তো যাই হোক, এখন আত্মদেব মনোদুঃখে জঙ্গলে চলে গেছেন। জঙ্গলে গিয়ে বসে বসে কাঁদছে, হে গোবিন্দ, আমার বংশে বাতি দেবার মতো কি কেউ হবে না? কাঁদছে বসে বসে জঙ্গলে। তো ওখান থেকে এক ব্রাহ্মণ দেবতা যাচ্ছিলেন। ব্রাহ্মণ দেবতা জিজ্ঞাসা করলেন, কথম রদিসি বিপ্রতম কাতে চিন্তা বলিয়সি, তুমি কেন কাঁদছো? তোমার দুঃখের কারণ কি? আমাকে তাড়াতাড়ি বলো। তখন ওই সাধুর চরণে আত্মদেব পড়ে গেলেন, পড়ে কাঁদছে। কি বলছে? চরণে পড়ে কাঁদছে, হে ভগবান, আমি একটা পুত্র সন্তান চাই, আমার বংশে বাতি দেওয়ার মতো কি কেউ হবে না? কাঁদছে, কাঁদতে কাঁদতে তখন ওই সাধু কেমন? সাধুর হৃদয়টা হচ্ছে মাখনের মতো কোমল। संत हृदय नवनीत समाना, कहा कभी न पर कह ही न जाना। संत हृदय नवनीत समाना, মাখনের মতো কোমল হয় এই হৃদয়টা সাধুদের। দ্রবীভূত হয়ে গেছে সাধুর হৃদয়। আর বলছেন, তুমি এই সংসারের ছেলে কেন চাইছো? তোমার ছেলে নেই তো গোবিন্দকে পুত্র মানো। গোবিন্দকে অনেকে মানে না, গোপাল, গোবিন্দকেই পুত্র মেনে নাও না। সংসারের পুত্র অনেক কষ্ট দেয়, তো তুমি গোবিন্দকেই পুত্র মেনে নাও। তখন আত্মদেব বলছে, দেখো সংসারের সাধুদের কাছে কিছু এসে বলো তো, বেদান্তের কথা শোনানো শুরু করে দেয়, আমি পুত্র চাই, পুত্র। তো এইভাবে কাঁদছেন উনি। আর কাঁদতে কাঁদতে ওই সাধু ঝোলির থেকে একটা ফল বের করলেন। সাধুদের স্বভাব পর দুঃখে দ্রবীভূত হওয়া, তাকেই বলে সাধু। যিনি কামকে জিতেছেন, ক্রোধকে জিতেছেন, আর পরের দুঃখে হৃদয় কাঁপে। যেমন বলেছেন না ওই যে মহাত্মা গান্ধীর একটা প্রিয় ভজন ছিল, কি ভজনটা হলো, गहिए जो पीर पड़ाई जाने रे
जनन तो तेने कहिए जो पीड़ पड़ाई जाने रे पर दुखे कोई दूर करे जो पर दुखे दूर करे जो मान अभिमान ना जाने रे संत जनन तो तेने कहिए जो पीड़ पड़ाई माने पररे दुखे हृदय द्रवीभूत हो जाए সেই এই জগতে সন্ত। তাই এখানে যখন আত্মদেব কাঁদছে পুত্রের জন্য অনেক করে বুঝালেন কি সংসারের ছেলে অনেক কষ্ট দেয়, তুমি ভগবানকে পুত্র মেনে নাও, কিন্তু রাজি হলেন না, বলে পুত্রই দরকার। তখন সাধুর হৃদয় কি সন্তের হৃদয় নবনীত সমান, संतर हृदय नवनीत समान, कहा कभी ने वर कही न जाए। साधु की करलें संतर हृदय नवनीत समाना, कहा कभी कबीरो कोई बोलते बोलते थके गेलेन और बोलते पारलेन ना साधुर महिमा। संत हृदय नवनीत समाना, कहा कभी ने पर कहे ही न जाना। तो साधुदेर एत महिमा, साधु चलता फिरता একটা तीर्थ, যারা থাকলে আশপাশের বাতাবরণও পবিত্র হয়। সাধু এমন একটা জিনিস, বলে গঙ্গা দর্শন, গঙ্গা স্নান করার পরে পবিত্র হন, গঙ্গায় স্নান করার পরে পবিত্র হন। কিন্তু বলছেন সাধু যে দর্শন করে, খালি দর্শন করলেই পবিত্র হয়ে যায়। এই জন্য সাধু কি করলেন, ফল থেকে একটা ঝুলির থেকে একটা ফল বের করলেন, আর ফল বের করে ওই কাকে দিলেন, আত্মদেবকে। ফলটা নিয়ে এসে উনি স্ত্রীকে দিয়ে দিলেন, এই ফলটা খেয়ে নিও, তোমার সুন্দর একটি পুত্র হবে। তো সেই ধুন্ধুলির তো ঝগড়া করা অভ্যেস, বলে দেখো যদি আমি ফল খাই তো গর্ভধারণের অনেক কষ্ট, ঘরে আগুন লাগলে আমি বেরোতে পারবো না, ঘরে যদি চোর ঢুকে আমি বেরোতে পারবো না, অনেক কিছু চিন্তা করে ফলটা আর খেলো না। কি করলো, ফলটা ঘরে একটা মাছ গাই ছিল, সেই গাইটাকে ওই ফল খাইয়ে দিল, নিজে আর ফল খেলো না। তো এখন নিজে পেটে কাপড় বেঁধে দেখাতে লাগলো সংসারকে যে আমি গর্ভবতী হয়েছি। আর একজন সহেলির সঙ্গে কথাবার্তা করে নিল, যার 9টা ছেলে, 10 নম্বর হবে। বলছে দেখো আমি তোমাকে এই সন্তানের বদলে যা ধন দৌলত চাও আমি দিয়ে দেবো, কিন্তু তোমার এই সন্তানটা আমাকে দিও। তো সেই সন্তানটা নিয়ে নিল উনি, আর আমার পুত্র হয়েছে বলে চিৎকার করতে লাগলো। আর যে গাইকে যে ফলটা খাইয়েছিল তার থেকে একটা সুন্দর পুত্র উৎপন্ন হলো, নাম পুরো শরীর মানুষের মতন, খালি কানগুলো গায়ের মতন, তাই না গোকর্ণ জন্ম নিলেন। বলো গোকর্ণ মহারাজ কি। তা এখন এইভাবে জন্ম নেওয়ার পর যে নামকরণের বাড়ি, নামকরণ বলছে ধুন্দুলি বলছে দেখো, আত্মদেব বলছে দেখো আমার নাম আত্মদেব,
আমি আমার ছেলের নাম রাখবো পরমাত্মদেব। ধুন্দুলি বলছে দেখো দেখো, না না না। বলে কেন? বলে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করব আমি, আর নাম তোমার নামে হবে, হবে না। বলে কেন? বলে না, আমার নাম ধুন্দুলি, পুত্রের নাম রাখবো ধুন্দুকারী। তো পুত্রের নাম কি রাখলো? ধুন্দুকারী। এখন ছোটবেলার থেকে যেমন বাচ্চারা খেলে, প্রথমে তো কাঁচের গুলি খেলে, আবার কি করে তাস খেলে, তাস খেলায় জুয়া, তাস খেলা ছেড়ে দিয়ে আবার জুয়া খেলে। জুয়াতে হেরে যায় তো মা পয়সা দেয়, যত হেরে। একলতা ঘরে যে একলতা বলে তো, না কি বলে, যার ঘরে একটাই সন্তান হয় কি বলে? একলতা বলে তো। তো একলতা ছেলে যার ঘরে খুব সাবধান, 99% বিগাড়বার চান্স। হ্যাঁ, তো 99% বিগড়ানোর চান্স। তো এখানে একটাই ছেলে, কত নেবে, নিয়ে যা। জুয়াতে হারে মা বলে নিয়ে যা। এখন জুয়া খেলতে খেলতে একদিন কি বলে, বোতল, হ্যাঁ বোতল খেয়ে আসলো। বোতল খেয়ে এসে বাপকেই গালি, বলে তোমার 60 বছর বয়স না, তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, তোমার কিচ্ছু বুদ্ধি নেই। বাপকেই গালাগালি। তখন বাপকে যখন গালাগালি দিচ্ছে, তখন আত্মদেব বলছে ক তিষ্ঠামি ক গচ্ছামি, আমি কোথা যাই কি করি, এর থেকে তো আমি বিনা সন্তানেই ভালো ছিলাম। হ্যাঁ, এইভাবে বিনা সন্তানেই ভালো ছিলাম, কেন আমি সন্তান চাইলাম? এইভাবে কাঁদতেছে কে? আত্মদেব। আর কাঁদতে 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 কোথায় গেল? তখন গোকর্ণ, যার কান গায়ের মতো, উনি এসে পিতাজিকে উপদেশ করলেন। কি বলছেন? কতিষ্ঠামি কদিচ্ছামি কমে দুঃখম বাপহয়ে, আমি কোথায় যাই কি করি, কোনো বুদ্ধি আসছে না, এই সময় আমি কি করি? আজ গালি শুনতে হচ্ছে ছেলের মুখ থেকে। তখন ওই গোকর্ণজি এসে খুব সুন্দর উপদেশ দিলেন। কি কি দেহে স্থিমা সরুধিরে অভিমতিম ত্যজত্তা জায়া শতাদিষু সদমমতা বিমুঞ্চ পশ্চানিসং জগদিদং ছনভঙ্গুনিষ্ঠম বৈরাগ রাগ ভক্তি ভবভক্তি নিষ্ঠা। বলে পিতাজি, এই যে সর্বপ্রথম মোহ, এইটা আমার পুত্র, এইটা আমার বাড়ি, এই আমার স্ত্রী, এই যে মোহ সংসারের প্রতি, এইটাকে ত্যাগ করেন। দেহে স্থিমাম সরুধিরে অভিমেতুম ত্যজত্তাম, এই যে আমার আমার করে যে অভিমান, এই অভিমানটাকে আগে ত্যাগ করো। খুব সুন্দর উপদেশ করছেন। তারপরে কি বলছেন? বলছেন জঙ্গলে গেলেই যদি ভগবান পাওয়া যায়, তাহলে তো শের ভালু এরা সব জঙ্গলে থাকে। এইভাবে আত্মদেবকে খুব এত সুন্দর উপদেশ করলেন, একদম সঙ্গে সঙ্গে চৈতন্য হয়ে গেল। চৈতন্য মানে চেতনা জাগৃত হলো। আমি কে, কে আমি কারে যারে তাপত্র ইহানা জানিলে মোর কইছে হিত হয়। ইনি জানতে পারলেন আমি কে, আমার কর্তব্য কি, আর এই স্ত্রী পুরুষকে, এইসব যখন সব কিছুই জানতে পারলেন, তখন উনি ঘর ছেড়ে কোথায় গেলেন? জঙ্গলে। আর জঙ্গলে চলে গেলেন। এপাশে ওই গোকর্ণজি উপদেশে এত সুন্দর উপদেশ যে আত্মদেব সঙ্গে সঙ্গে জঙ্গলে চলে গেলেন। আর
এদিকে গোকর্ণজি তীর্থযাত্রা করতে গেলেন, আর এধারে ধুন্ধুকারী ঘরে একা। মাকে খুব জ্বালাতন করে। মা একদিন কুয়াতে পড়ে আত্মহত্যা করলেন। আর করার পরে এখন ধুন্ধুকারী একা, ঘরে কেউ নেই। পাঁচজন বেশ্যাকে নিয়ে আসলো, চুরি ডাকাতি গালিগলজ সব করতে থাকে। এখন 5 জন বেশ্যাকে যখন নিয়ে আসলো, তখন চিন্তা করলো যে এ যদি ধরা পড়ে তো এর সঙ্গে সঙ্গে আমাদেরও ধরা পড়তে হবে। তখন বেশ্যারা যুক্তি করে কি করলো, ওই ধুন্ধুকারীকে খাটের উপরে শুয়েছিল, গরম অঙ্গার লোহার একটা বড় শাবলের মতো, ওই লোহাটাকে আগুনে গরম করে ওই ধুন্ধুকারীর মুখে পুড়ে দিয়েছে। আর ধুন্ধুকারীর মৃত্যু হয়ে গেল ওখানে। আর সারা জীবন পাপ কর্ম করার পরে যখন মৃত্যু হলো, তখন ও কি হলো, ভূত প্রেতের জনিতে চলে গেল। আর চলে যাবার পরে ভূত প্রেতের জনিতে যখন গেল, তখন ওই শূন্য ঘরেই ভূত হয়ে বাস করে। এখন গোকর্ণজি চিন্তা করলো, জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরীয়সী। বলছেন এই স্বর্ণময়ী লঙ্কা আমার অতটা প্রিয় লাগে না, যতটা কি জননী জন্মভূমি। তখন গোকর্ণজি বলে, অনেক দিন হয়ে গেল, এবার যাই ঘরের দিকে। গোকর্ণজি ঘুরতে ঘুরতে তীর্থযাত্রা করতে করতে কোথায় আসলেন, নিজের বাড়িতে। ওই শূন্য মহলে প্রবেশ করলেন রাত্রেবেলা। এখন রাত্রে প্রবেশ করে যখন ত্রিসন্ধ্যা করতে বসেছেন, তখন ওই যে ধুন্ধুকারী কখনো হাতির রূপে আসে, কখনো বিড়ালের রূপে আসে, কখনো আগুন জ্বলে উঠে। এই সব ভূতের যেগুলো সিস্টেম হাওয়া। তো এখন এইভাবে ওই ভয় দেখাতে লাগলো। তখন গোকর্ণজি বলে, তুমি কে? তখন করে সাড়া দেয় না, কথা বলতে পারছে না। তখন গোকর্ণজি কি করলেন, জল কমণ্ডল থেকে জল নিয়ে ছিটা মারলেন। আর ছিটা মারার পরে বলল, অহম ভাতা তদীয়স্মি ধুন্ধুকারিতি নামত। যখন মন্ত্র জল ছিটা মারলেন, তখন কথা বললেন, কি বলে, আমি তোমার ভাই, আমার কর্মদোষে আমি এই ভূত প্রেতের জনি প্রাপ্ত হয়েছি। তো এখন আমার উদ্ধারের ব্যবস্থা তুমি করতে পারো প্রভু। তখন গোকর্ণজি বলছে, দেখো তোমার নামে তো আমি গয়াতে স্পৃন্দ সাধ্যদান সব করে আসলাম, তবুও তোমার উদ্ধার হলো না। বলছে, গয়াতে যে উদ্ধার হয় ওগুলো প্রথম শ্রেণীর পাপী, আর আমি তো 4র্থ শ্রেণীর পাপী। আমার নামে যদি 100টা সাধ্য গয়াতে করো, তাও আমার উদ্ধার হবে না। গয়া সাধ্য সতের নাপি, মুক্তির মেনা ভবিষ্যতি। হ্যাঁ, আমার নামে যদি এই 100টা গয়া সাধ্য করো, তবু আমার উদ্ধার হবে না। তখন কি করে গোকর্ণজি, ওই ভগবান ভুবন ভাস্কর সূর্যকে জিজ্ঞাসা করলেন, কি করা কর্তব্য আমার ভাইয়ের জন্যে। তখন বলল, ভবতা ভগবান মুক্তি সপ্তাহ বাচনম গুরু শ্রীমদ ভগবান মুক্তি। তো বলছেন যে সপ্তাহ কথার বিধি, 7 দিন ভাগবত সপ্তাহ করো, তখন তোমার ভাইয়ের নামে করবে, আহুতি করবে, তাহলে তোমার ভাইয়ের মুক্তি হবে। ভগবান সূর্যদেব বলে দিলেন। আর গ্রামবাসী সবাই ডাকলেন, যত গ্রামবাসী ছিল সবাইকে ডেকে গোকর্ণজি ভাগবত সপ্তাহ করছেন। আর ভাগবত সপ্তাহ করার পর ওই ধুন্ধুকারীকে আহ্বান করলেন, যিনি প্রেতজনিতে চলে গেছে।
এখন প্রেতের যে স্বরূপটা সেটা হাবা। এখন ওইখানে আসে আর হাবার ঝোঁকা আসে উড়িয়ে নিয়ে যায়। যেই আসনে বসতে যাবে হাবার ঝোঁকা আসে উড়িয়ে নিয়ে যায়। তো এখন ওখানে একটা 7 গাঁটের বাঁশ পড়েছিল। 7 গাঁটের বাঁশে একটা ছিদ্র ছিল। ওই ছিদ্রের মধ্যে ঢুকে গেছে ধুন্ধুকারী। ঢুকে 7 দিন ভাগবত সপ্তাহ কথা শুনেছিলেন। হ্যাঁ, তো এখন ভাগবত সপ্তাহ কথা গোকর্ণজি শোনাচ্ছেন। আর শোনানোর পরে প্রথম দিনের কথা শুনে ওই বাঁশের প্রথম গাঁটটা ফেটে গেল। আবার দ্বিতীয় দিন কথা শ্রবণের পরে দ্বিতীয় গ্রন্থি ভেদনম, মানে দ্বিতীয় গ্রন্থিটাও ফেটে গেল। এইভাবে ক্রমশ গাঁট ফাটতে ফাটতে 6 নম্বর গাঁট ফেটে গেল। আর 7 নম্বর গাঁট যেই ফাটলো সেই তার ভিতর থেকে চতুর্ভুজ রূপ নিয়ে ধুন্ধুকারী দেবস্বরূপে প্রকট হলেন। তো দেবস্বরূপে প্রকট হলেন ধুন্ধুকারী। আর ভগবানের দূত বিষ্ণুলোক থেকে বিমান নিয়ে উপস্থিত। আর যেই ধুন্ধুকারী ওই দেবস্বরূপ চতুর্ভুজ রূপ নিয়ে বিমানে চড়তে যাচ্ছে, আর তখনই গোকর্ণজি বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাইকে তোমরা কে? বলে আমরা হরির পার্ষদ। বলে আমার ভাইকে কোথায় নিয়ে যাচ্ছ? বলে ভগবানের ধামে। বলে কেন? বলছে এখানে তো তাহলে আমার হাজার হাজার শ্রোতা শুনছে, এদেরও নিয়ে চলো। বলছে না। বলে কেন? বলে এই ধুন্ধুকারী যেইভাবে শুনেছেন, হ্যাঁ, কথা শোনা মানে কি, কিরকম কথা শুনতে হয়? যেমন আপনারা এইখানে যে আজকে আমার মুখে যেটা শুনলেন, এটাকে ঘরে গিয়ে শুইতে শুইতে চিন্তন করা, শুইতে শুইতে বা শোয়ার আগে আজকে কি শুনলাম, চিন্তন মনন, মানে কথা নিরুধ্যাসন। আর যে ধুন্ধুকারী যে শুনেছেন, ও বাঁশের ভিতরে শুয়ে শুয়ে মাঝখানে না লঘু সংখ্যা যাবা, না জল খাবা। এখানে তো লৌকিক লোক যারা, তারা 3 ঘন্টার মধ্যে কমসে কম 4 বার উঠে চলে যায়। কে বিড়ি খেতে যায়, কে জল খেতে যায়, কেউ কিছু কেউ কিছু। তো এখন সেই রকম ভাবে তো কথা শুনে নাই ধুন্ধুকারী। ধুন্ধুকারী কিরকম শুনেছে? কথা শোনার পরে আমি আজকে কি শুনলাম, চিন্তন, একেই বলে শ্রবণ। তো যখন বিমানে চলে যাচ্ছেন, তখন এই গোকর্ণজি বললেন আমার তো হাজার শ্রোতা বসে আছে, তাহলে এদেরও নিয়ে চলো। বলছে ধুন্ধুকারী যে প্রকারে কথা শুনেছেন, আর শ্রোতারা সেই প্রকার শুনেন নাই। এই জন্য শ্রবণস্য বিভেদেন ফল ভেদত্র সংশয়, শ্রবণ ভেদের জন্যে যেতে পারছে না। কার? এইবারে ধুন্ধুকারী ভগবত ধামে গেলেন। এখন ওইখানে গ্রামবাসী যত লোক ছিল সবাই বলে আবার ভাগবত হবে, আমরা আর মাঝখানে উঠবো না, জল খাবো না, চা খাবো না, কিছু খাবো না, একদম উঠবো না, আর কথা হবে। তখন সেই গ্রামে আবার কথা হলো ধুন্ধুকারী যাওয়ার পরে। আর সবাই সেখানে গ্রামবাসী পর্যন্ত ভগবত ধামে গেলেন। বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়। এখন এইখানে বলছেন, এই যে 7 গাঁঠের বাঁশ, 7 গাঁঠের বাঁশটা কি? এই আমাদের শরীর। 7 গাঁঠের বাঁশটা কি? আমাদের শরীর। আমাদের শরীরে 7টা গাঁট আছে। সেই 7টা গাঁট কি কি? বলে অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ, অহমতা আর মমতা।
এই 7টা গাঁট 7 দিন কথা শ্রবণ করতে করতে যখন ভেদন হবে, তখন গোবিন্দ আর দূরে নেই, গোবিন্দ একদম সন্নিকটে। এই 7টা গাঁট যখন ভেদন হবে, অবিদ্যা স্মিতা রাগ দেশ অভিনিবেশ মমতা মমতা, তখন গোবিন্দ আর দূরে নেই। এখন নারদজি বলছেন ভাগবত শোনার নিয়ম কি, বিধি, বিধিটা কি একটু শুনে নেন। নারদজি বলছে সব ঠিক আছে, কিন্তু ভাগবত যে লোক শুনবে কি খেয়ে শুনবো, খাবার তো আহারের তো একটা নিয়ম আছে। বলে বলে পেয় পানম, মানে খালি দুধ খেয়ে কথা শুনো। বলে আমরা কলি যুগের লোক, খালি দুধ খেলে পেট পাতলা হয়ে যাবে। তারে বলছে দুধ হচ্ছে না তো তাহলে ঘি খেয়ে কথা শুনো, খালি ঘৃত পানম। বলছে আমরা কলি যুগের মানুষ, খালি ঘি খেলে তো খেতে নজর আসবো। হ্যাঁ, তা বলে ঠিক আছে, এক বেলা আহার আর এক বেলা ফলাহার। হ্যাঁ, একবেলা ফলাহার করো, একবেলা ভোজন করো। বলছেন না, তাও হবে না, এক বেলা খেয়ে থাকা যায়? ওরে বাপরে, আমরা 4 বার খাই, এক বেলা খেয়ে হয়? হ্যাঁ, হবে না। বলে ঠিক আছে, 4 বার খুব ঠুসো, খুব খাও, কিন্তু 4 বার বলে খেলে কি হয় জানেন তো? তন্দ্রা, নিদ্রা, আলস। হ্যাঁ, এধারে কথা চলছে, ওধারে মা ঘুমাচ্ছে। হ্যাঁ, এই 4 বার ঠুসে ঠুসে খেলে এই হয়, যা তন্দ্রা, নিদ্রা, আলস বেশি আসবে। এই জন্য অতটাই খেতে হবে, শরীরে তন্দুরস্তি থাকে, যেন একটু কম করে খেতে হবে। লোক তো একবারে এইভাবে খেয়ে নেয়। হ্যাঁ, আর ঘুম ওই চলছে কথা, রাধে কথা শুনছি তো। এই জন্য বলছেন এক বেলা কমসে, আমাদের ওদিকে উত্তরপ্রদেশের দিকে কথা হয় তো, যে যজমান হয় আর কি, যজমান মানে পরীক্ষিতা নিয়ে, মানে গৃহের যে স্বামী স্ত্রী ওনারা হচ্ছে পরীক্ষিত হন, তার নিয়ম আছে, তারা ফলাহার করবে 7 দিন, বা যে খালি দুধ খেয়ে থাকতে পারে সে দুধ খেয়ে থাকে। আর যত সব মূল পাঠের লোক আছে তারাও ফলাহার করেন। ওদিকে নিয়ম আছে, যাদের কামনা বাসনা পূরণের জন্য এগুলি যারা ডাকে, যে মূল পাঠের লোক দরকার, সেগুলো আলাদা এক্সট্রা নিয়ে আসা হয়। তো এইভাবে নারদজি জিজ্ঞাসা করছেন যে এই বিধিটা কি ভাগবত শোনার। বলছে বক্তু স্পার্শে সর্বে মাসা প্রশস্তাসু। ভাগবত কোন মাসে, এটা নয় যে খালি কার্তিক মাসেই করতে হবে বারবার, হ্যাঁ, বাদ যায় না যেন। হ্যাঁ, এটা নয় নিয়ম। ভাগবত যখনই শুরু করে দেন তখনই শুভ। ভাগবতে বলছে সর্বে মাসা প্রশস্তাসু, কোনো মাস নেই যে করা যাবে না। ওই দেশে গায়ের দিকে লোকের ভ্রম না, আরে মল মাস, কি করছিস তুই? হ্যাঁ, কি করছিস, এটা মল মাস। তো যাই হোক, ওই সব বলতে গেলে তো টাইম চলে যাচ্ছে। তো বলছে সর্বমাসা প্রশস্তাসু। আর যদি বলছে ভাগবত শুরু করার কোনো নিয়ম শুভ মুহূর্ত, বলছে না। বাইরে হলে, এখানে যেমন মন্দির তীর্থ এটা, তো বাইরে হলে তখন মুহূর্তের দরকার আছে, শুভ মুহূর্ত দেখে শুরু করতে হয়। কিন্তু বলে তীর্থে হচ্ছে, মন্দিরে হচ্ছে, কোনো শুভ মুহূর্তের দরকার নাই। যখনই শুরু করে দাও শ্রীমদ অমল মহাপুরাণ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, তখনই শুভ, তখনই চাঙ্গ। আর কি বলেন? বললেন বক্তু স্পার্শে সহায়ার্থম, বক্তার পাশে ভগবানের তসবির, ফটো ভগবানের আছে কিনা? পেছনে আছে তো?
ভগবান চারপাশে লাগাতে বললেন। আর যারা ওই মৃত্যুর পরে করাতে চান তাদের বাপ মার ছবি ওই সামনে রেখে দেন, তারা শুনে উদ্ধার হয়, তাদের নামে আহ্বান করতে হয়। আর কি বলছেন যে বরণম পঞ্চবিপ্রাণাম, 5 ব্রাহ্মণের বরণ করতে হয়। যেমন মূল পাঠ করার জন্য একজন, মালা জপার জন্য একজন, তারপরে কীর্তন করার জন্য একজন, 5 জন কমসে কম বরণম পঞ্চবিপ্রাণাম। তারপরে বলছেন বক্তা কেমন হওয়া দরকার, বলছে যে কথাকে বাড়িয়ে বলে সে, নাকি বক্তা কেমন হওয়া দরকার? বলছেন ব্রাহ্মণ বৈষ্ণব বিপ্র, ইয়া তো বক্তা বৈষ্ণব হবেন, নাই তো ব্রাহ্মণ হবেন। ব্রাহ্মণ বৈষ্ণব বিপ্র এই 3 জনের অধিকার। তারপরে আর কি নিয়ম, বক্তা কেমন হবে? বলে একটু কথাকে যে বেশি বাড়িয়ে বলে সে বড় বক্তা, নাকি সংক্ষিপ্ত রূপে সব বলে দেয় সেই বড়? বলে সবই ভালো, কিন্তু ওই ব্রাহ্মণ বৈষ্ণব বিপ্র হবে। আর কি বললেন কথার আর কি নিয়ম? বলে কথার মধ্যে যে উৎসবগুলি আসবে, রাম জন্ম উৎসব, কৃষ্ণ জন্ম উৎসব, বামন জন্ম উৎসব এবং রুক্মিণী বিবাহ, কৃষ্ণ জন্ম, এই উৎসবগুলি ধুমধাম করে একে মানাবে। তারপরে কি বলছেন, অন্ততে নারদজি বললেন আর কি নিয়ম আছে? বলছে লাস্টে ভাগবতজিকে সোনার সিংহাসনে স্থাপিত করে বক্তাকে দান করা। এইবার বললেন আর এই কথা কে শুনছেন? জ্ঞান বৈরাগ্য ভক্তি বৃদ্ধপা অবস্থায় এই কথা শুনতে শুনতে তাদের বুড়াপা মানে বৃদ্ধ অবস্থা দূর হলো, তারা জাগৃত হয়ে গেল। আর ওখানে কীর্তন চলছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা। জয় জয় শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। জয় জয় শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। জয় জয় শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। হরে কৃষ্ণ। কি জন্মাদ্যস্য দিতরথচারিতে সবিজ্ঞস্বরা, তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয়ে মুহ্যন্তি সৎসূর্যঃ, তেজোবারিমৃতাं যথা বিনিমयो যত্র ত্রিসর্গো মৃষা, ধাম্না স্যেন সদা নিরস্তকুহকं সত্যং পরম ধীমহি।
আজকে সময় অনেক হয়ে গেছে, আর আজকে এখানেই কথা বিশ্রাম দিলাম। আর কালকে আপনারা বিদুর চরিত্র সৃষ্টি কিভাবে হলো এবং ভীষ্মস্তুতি, কুন্তিস্তুতি, পরীক্ষিতের সাপ কালকে শ্রবণ করবেন। আর সবাই একজন 10 জন শ্রোতাকে নিয়ে আসবেন, কারণ তার 10% পূর্ণ আপনারা পাবেন। এখন একটা ভজন হবে, সেই ভজনে সবাই নৃত্য করবেন, আর নৃত্য করার পরে প্রসাদ পেয়ে সবাই যাবেন। হরে কৃষ্ণ। ও হরি, ও হরি বলবো আর মদন মোহন হরি বলবো আর মদন মোহন হরি বলবো আর মদন মোরা এই রূপে ব্রজের পথে চলবো গো, এই রূপে ব্রজের পথে চলবো গো। হরি, ও হরি, ও হরি বলবো আর মদন মোহন হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হরি বলবো। দেখুন অনেকক্ষণ বসে বসে পা কনকন করছে, সবাই উঠে পড়ুন, একটু হরির নামে ঠুমকা লাগিয়ে নেন, পূর্ণ হবে। হ্যাঁ, আর যে যত বেশি নাচবে সে তত বেশি প্রসাদ পাবেন। হরে কৃষ্ণ। ও হরি, ও হরি বলবো আর মোহন হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হরি বলবো, মোরা এই রূপে ব্রজের পথে চলিব গো, মোরা হতে পারে চলবো গো। ও হরি, ও হরি, ও হরি বলবো আর মদন মোহন হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হরি বলবো। শ্রী রাধে। আর যাব গো ব্রজেন্দ্রপুর, যাব গোপীর পায়ের নপুর, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপিকার নপুর, ও যাব গো ব্রজেন্দ্রপুর, যাব গোপীর পায়ের নপুর, যাব গো ব্রজেন্দ্রপুর। হরি বল। হবে গোপিকার